দেশের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সপ্তম পর্ব শুরু হয়েছে। 20 জানুয়ারি নির্বাচন কর্মকাণ্ডের এই উদ্যোগের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাভারের উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল 10:30টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম জানিয়েছেন, এই কার্যক্রমটি আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর 11 এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। নির্বাচনী সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, তথ্য সংগ্রহের কাজ শেষ হওয়ার পর ছবি তোলা নিবন্ধের কাজ সম্পন্ন করা হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যে 1.52% নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এজন্য 65,000 জনবল নিয়োজিত থাকবেন। একসঙ্গে দেশের 18 লাখ নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে, যা আগামী মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে। এদিকে 2022 সালে নেওয়া 3 বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রম চলছে। এতে প্রায় 40 থেকে 45 লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে পারে। নির্বাচন কমিশন সর্বশেষ জানিয়েছে, 2023 সালের হালনাগাদ ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 12,18,50,160 জন। নির্বাচন কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদ করার মূল উদ্দেশ্য হলো দ্বৈত ভোটার থাকা রোধ করা, মৃত ভোটারদের বাদ দেওয়া এবং নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করা। তিনি আরো বলেন, এ কারণে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। নতুন ভোটার হতে হলে কিছু নির্দিষ্ট কাগজপত্র সংগ্রহকারীদের কাছে প্রদান করতে হবে। সেগুলো হলো 17 ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি, জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি, নিকট আত্মীয়ের এনআইডির কপি, এইচএসসি অথবা দাখিল অথবা সমমান বা 8ম শ্রেণী পাশের সনদের কপি এবং ইউটিলিটি বিলের কপি। নতুন ভোটার হওয়ার সময় ভোটারদের নাম, পিতামাতার নাম, জন্ম সনদ বা শিক্ষা সনদের সঙ্গে মিলিয়ে রাখতে হবে। জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে। স্থায়ী ঠিকানা সঠিকভাবে লেখার জন্য নিশ্চিত হতে হবে। কোনো অবস্থাতেই দ্বৈত ভোটার হওয়া যাবে না, কারণ এটি আইনত দণ্ডনীয় অপরাধ। ইসি এও জানিয়ে দিয়েছে, একাধিকবার ভোটার হওয়া শনাক্ত করা সম্ভব, কারণ আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে সহজেই একাধিকবার ভোটার হওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়।